কার কাছে যাবো? আমরা তো দোকান যাই, দোকান থেকে নিয়ে আসি। এখন ওই 1 নম্বরকে 2 নম্বর ভাবি আমাকে জিনিস দেয়, সামান্য একটু দেয়, একটু বীজ দেয়, সেটাও সবাই পায় না, কেউ কেউ পায়, কেউ কেউ পায় না। সঠিক দাম তো পাওয়া যায় না। কৃষকের কাছে আবাদ করার সাথে সাথে তো বেচা ফেলা নাকি। রংপুরের গঙ্গাচড়ার বর্গা চাষী পরেশ চন্দ্র তামাকের পর 2 বিঘা জমিতে স্থানীয় বাজার থেকে বৃধান 74-এর বীজ কিনে আবাদ করেছেন, কিন্তু ধানের শীষ বের হবার পর দেখেন 74-এর পাশাপাশি বৃধান 28 রয়েছে। এখন ফলন কমে লোকসানের শঙ্কায়। আর এই প্রতারণার সমাধান কার কাছে চাইবেন জানেন না তিনি। আমি 74 বীজ কিনছিলাম, এখন 28 মিশেল এখন মনে করো ক্ষতি, ওইটা মনে করো ক্ষতি হইতে আছে না, এটা মনে করো 28 পাকিয়ে গেছে গা, 74 তো একেই বলো বেড়াইতে আছে, তো ওই ধানটা মার খেলাম। পরেশ চন্দ্রের মতো একাধিক প্রান্তিক কৃষক জানান নকল বীজ, সার, কীটনাশক হরহামেশাই কিনে প্রতারিত হচ্ছেন। এছাড়াও খরা, বন্যা, অতিবৃষ্টিতে ফসলহানি হচ্ছে। ভর্তুকির সার ও সেচের পানি ব্যবসায়ীদের কাছে কিনতে হচ্ছে বেশি দামে, অথচ সরকারের বেঁধে দেয়া ফসলের দাম নিয়ন্ত্রণ করছে ফড়িয়ারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সামান্য একটু দেয়, একটু বীজ দেয়, সেটাও সবাই পায় না, কেউ কেউ পায়, কেউ কেউ পায় না। সঠিক দাম তো পাওয়া যায় না। কৃষকের কাছে আবাদ করার সাথে সাথে তো বেচা ফেলা নাকি। কার কাছে যাবো? আমরা তো দোকান যাই, দোকান থেকে নিয়ে আসি। এখন ওই 1 নম্বরকে 2 নম্বর ভাবি আমাকে জিনিস দেয়। বাজেট কি কিংবা কৃষিতে কি পরিমাণ বরাদ্দ রাখা হচ্ছে কিংবা ভর্তুকির পরিমাণই বা কেমন, সেটি কিন্তু অনেক কৃষকের কাছে পরিষ্কার না। অন্যদিকে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন কৃষি উৎপাদনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য। সে কারণে দাবি উঠেছে সরকার যে পরিমাণ বরাদ্দ বাজেটে রাখছে কৃষকদের জন্য, সেটি যেন সরাসরি তৃণমূল পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে যায়। প্রকৃত কৃষকের কাছে যেন ভর্তুকির অর্থটা পৌঁছে যায়, এই জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, কৃষিকে বীমার আওতায় আনা দরকার এবং কৃষককে বাঁচানোর জন্য আমাদের নানাবিধ বাজেটে পরিকল্পনা থাকা দরকার। কৃষক সংগঠনের নেতারা বলছেন, যথাযথ পরিকল্পনার অভাবে প্রান্তিক গরিব ও বর্গা চাষিরা ভর্তুকি থেকে বঞ্চিত হচ্ছেন। বীজ সারের ক্ষেত্রে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, এখানে এই ভর্তুকির টাকা কিন্তু এই প্রান্তিক গরিব কৃষক পাচ্ছে না। ক্ষমতা কাঠামের মধ্যে, বলয়ের মধ্যে যারা শক্তিশালী তারা এই টাকা নিয়ে যাচ্ছে। কৃষিকে যদি রক্ষা করতে হয় তাহলে প্রান্তিক গরিব এই বর্গা চাষিদের তালিকা করতে হবে। চলতি অর্থ বছরের বাজেটে কৃষি পুনর্বাসনে সহায়তা বাবদ 600 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আর সংশোধিত বাজেটে কৃষি খাতের ভর্তুকি 8,000 কোটি টাকা বাড়িয়ে 25,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।